দশমীর অঞ্জলি দিতে যাচ্ছি। আজ বিজয়া দশমী, মা ফিরে যাবেন আজ তার নিজের বাড়ি। সকাল সকাল তাই একটু সাজগোজ করে রেডি হয়ে পড়লাম, মায়ের অঞ্জলি দিতে যাব। বিয়ের আগে শুধু অষ্টমীর অঞ্জলিটাই দিতাম, বিয়ের পর থেকে সৌরভ দশমীর অঞ্জলি দেয় বলে আমিও ওর সাথে দশমীর অঞ্জলি দিই। সকাল সকাল তাই দুজনে রেডি হয়ে মণ্ডপে এলাম। এখনো পুজো শুরু হয়নি, পুজো শুরু হতে এখনো দেরি আছে। এক এক করে সকলে আসছে তাদের পুজোর ডালাগুলো দিতে। এই বোনগুলো সকাল থেকেই সব পুজোর ডালাগুলো গুছিয়ে রাখছিল, আমিও গেলাম ওদের একটু সাহায্য করার জন্য। সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছিল, সব কিছু গুছিয়ে উঠতে তাই লেট হচ্ছে। এখনো ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে। ঠাকুরমশাই তাই একটু দেরি করেই আসছেন। বাইরেটা চেয়ার নিয়ে বসলাম, ওদিকে পুচকা ফোন করেছে তার মেশোকে বিজয়া জানাতে। ওম শ্রীমাধবম ওম শ্রীমাধবম সদাতু চন্দনং নিত্যং সততং ধারয়াম্যহম নর্মদে সিন্ধু কাবেরী যস্যৈ সিন্ধিং কুরু ওম আসন মন্ত্রস্য মেঘপৃষ্ঠ ঋষিসুতলং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ বিক্ষিতয়াধিকালুনাথীতা পঞ্চধারয়মাং নিত্যপ্রাসনম ওম নমঃ কমলাসনায়। ঠাকুরমশাই পুজোতে বসছেন, ওদিকে চণ্ডী পাঠ হচ্ছে। আমরা একটু বাইরে সকলে মিলে গল্প করতে বসলাম। মিমিকে ফোন করে সকালবেলায় ডেকে নিয়েছিলাম, তুই চলে আয়, দুজন মিলে বসে গল্প করবো। ওরা আসতে আমরা এখন জমজমাটি আড্ডা বসিয়ে দিয়েছি। তোমাদেরকে তাড়িয়ে দেবো যে আমি যাবো কোথায় মা, তোমরা থাকো মায়ের কাছে আনন্দ পাবো একটু। আমার হুটো বাটা করে দিয়ে তাড়িয়ে দিয়ে আমি চলে যাবো, সেটা ভালো লাগবে। সকলে মিলে অঞ্জলি দিলাম। সকলে এত তাড়াহুড়ো করছিল, ঠাকুরমশাই কি বললেন শুনলেন তো? পুজো শেষ হলো, ঠাকুরমশাই প্রত্যেককে শান্তির জল দিলেন। এবার সকলে মিলে সিঁদুর খেলা শুরু হবে। আমার বরকে ভিডিও করতে মোবাইল দিয়ে আমি গেছি মায়ের পায়ে সিঁদুর ছোঁয়াতে। ভিডিও করতে করতে উনি খেলা চালিয়ে দিয়েছেন ওনার ফোনে। একজন ক্রিকেট পাগল লোক, আগের দিন দেখলেনই তো, ষষ্ঠীতে ঠাকুর দেখতে বেরিয়ে সারা রাস্তা খেলা দেখতে দেখতে গেছে। 3 বছর হলো আমার বিয়ে হলো। বিয়ের পর থেকেই সিঁদুর খেলার অংশটা আমার খুব পছন্দের, খুব ভালো লাগে। এই একটা দিন প্রত্যেকের সাথে সিঁদুর খেলায় মেতে উঠি আমরা, খুব ভালো লাগে। আমার শাশুড়ি মাকে দেখুন, বৌমাকে ভোরে ভোরে সিঁদুর মাখাচ্ছে। আগে আমাদের শ্বশুর বাড়ির সকলে এই গ্রামের মধ্যেই আমাদের পুরনো বাড়িতে থাকতো। এখন আমরা রাস্তার উপরে উঠে গেছি, তাই গ্রামের সকলের সঙ্গে থাকা হয় না। এই একটা দিন সকলের সাথে আনন্দ করে কাটানো যায়। সকলকে তো সিঁদুর মাখালাম, চলুন এবার বরকে ধরি। দেখো 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 দেখো, মুখটা এরকম করে রেখেছে কেন? একজনের খিদে পেয়েছে, এবার বাড়ি যাই। বাড়ি এসে ফ্রেশ হতে হতেই 12:30 বেজে গেল। আজকে ইচ্ছে ছিল পোলাও আর খাসির মাংস করব, কিন্তু মনে হয় না আর পোলাও করতে পারবো। আর সৌরভও বললো তোমাকে আর পোলাও করতে হবে না, ভাত বসিয়ে দাও আর খাসির মাংসে পাতলা ঝোল করো। সেই রকম এই যে খাসির মাংসটা ম্যারিনেট করছি, আগে করে মশলাগুলো কাটা বাছা করব। ম্যারিনেটে দিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর আদা, রসুন, টমেটো আমি কালকেই পেস্ট করে রেখেছিলাম, আজকে সময় কম থাকবে বলে ওখান থেকে 1 চামচ দিলাম। দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখবো। যত ভালো মাখাটা হয় তত ভালো মনে হয় মাংসের ভিতরে মশলাটা ঢোকে। ঢাকা দিয়ে এখন 8 ঘন্টা রেস্টিংয়ে থাক, আমি সেদিকে কাটা বাছাগুলো করি, আলুটা ভাজতে বসাই। আলুটাই আগে কেটে নিয়ে ভাজতে বসিয়ে দিলাম। ওদিকে মাকে বলেছি তুমি পেঁয়াজ আর রসুনটা কাটো। আদা দরকার নেই, আদা রসুন টমেটোর যা পেস্ট আছে ওতেই হয়ে যাবে। অল্প একটু রসুন ছেঁচে নেব আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর ভাবছি একটু টমেটোর চাটনিও করব। সময় কম আছে বলে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে আলুটাকে ভেজে নিলাম। তাই একটু নুন দিয়েই শুধু ভেজেছি, হলুদ দিইনি। হলুদ দিলেই তেলটা পুড়বে, তখন এই তেলে রান্না করতে আর পারবো না।
আলুটা ভেজে তুলে নিয়ে আর একটু তেল দিয়ে চিনি দিলাম ফোড়নে। চিনি দিলে তরকারির কালারটা দারুণ আসে। চিনিটা ফুটে উঠলেই তার মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে এবার কোচানো পেঁয়াজগুলো দিয়ে নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি হামানদিস্তাতে রসুনটা একটু ছেঁচে নিই। পেঁয়াজটা মোটামুটি 50% ভাজা হয়ে গেলে তখন এই রসুনটা দিয়ে আবার ভালো করে ভাজবো। একটা টমেটো ছোট করে কুচি করে নিয়েছি, এর মধ্যে দিয়ে ওটাকেও ভালো করে ভেজে গলিয়ে নেব। একটা টমেটো পেস্টেও দেওয়া আছে, তাই এখানে একটাই টমেটো দিলাম। এখন ওই বেটে রাখা আদা, টমেটো আর রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে কষাবো। মশলাটা কষাতে থাক, আমি একটা পেস্ট বানিয়ে নিই। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। রান্না করতে করতে আমরা শাশুড়ি বৌমাতে ফুল অন গসিপে ব্যস্ত থাকি। এটা হচ্ছে আমাদের গসিপ পার্টনার আমরা দুজন। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার ওই পেস্টটা দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব একদম তেল ছাড়া অবধি। আর হ্যাঁ, এর মধ্যে দুটো গোটা রসুনের কোয়া দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিলাম। ঢাকা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে এখন কষিয়ে নিলাম। মশলা থেকে এখন তেল ছেড়ে গেছে, এবার মাংসটা এর মধ্যে দেবো। আর মশলা কষাতে কষাতে ওই পাশের কড়াইতে আমি টমেটো চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম, মোটামুটি ওটাও হয়ে এসছে। মাংসটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নিই। সময়ও নেই, এদিকে বেলা চলে যাচ্ছে। কিন্তু খাসির মাংস ভালো করে না কষালে তো গন্ধ করবে, তাই না বলুন? খাসির মাংস তো 8 ঘন্টা কষাতেই হবে। ওদিকে সৌরভের কিন্তু খিদেও পেয়ে গেছে, অল্প একটু প্রসাদ খেয়েছে, আর কিছুই খেলো না। ওদিকে বাবারও অভ্যেস একটাতে ভাত খাওয়া, সময়ের এদিক ওদিক বাবা একদম পছন্দ করে না। কিন্তু আজকে কিচ্ছু করার নেই, 2টো বাজবে আমার খেতে দিতে। 1টা বেজেই গেছে, এখনো রান্না কিচ্ছু হয়নি। মা আমি দুজনেই মোটামুটি সকাল থেকেই মণ্ডপে ছিলাম, তাই আর রান্না বান্নার কিচ্ছু ব্যবস্থা করে যাওয়া হয়নি। এখন এসেই তাড়াহুড়ো করে দুজন মিলে এই রান্নাটা সারছি। মাংসটা 50% কষানো হলে তারপরে আলুগুলো দিলাম। বেশি আগে দিলে ভাজা আলু তো গলে যাওয়ার সম্ভাবনা আছে, আবার প্রেসারে দেবো, তাই আলু বেশি কিন্তু কষালে হবে না। ওদিকে দেখুন ঘড়ির কাঁটাতে 1:30 বেজে গেছে। মাংস মোটামুটি কষানো হয়েই গেছে, এবার প্রেসারে চেঞ্জ করে 5-6টা সিটি মেরে নেব, তাহলে আমি খেতে দিতে পারবো। প্রেসার কুকারেই আগে থেকে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। এখন মাংসগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে সিটিটা মেরে নেবো। এই সময় ধনেপাতা, গরম মশলা যা দেওয়ার এর মধ্যেই দিয়ে দেবেন। আমি আজকে কিচ্ছু দেবো না, কারণ আমি আজকে পাতলা ঝোলই চাই, কারণ খুব রিচ খাওয়া হচ্ছে কদিন ধরে। মাংসের কালারটা কি দারুণ এসছে দেখুন, খুব সুন্দর লাগছে। আশা করি টেস্টটাও ভালো হবে। হয়ে গেছে, সকলকে খেতে দিই, দিয়ে নিজে একটু রেস্ট নেব। বিকেল 4টে বাজে, এখন যাব বিসর্জনে। এসেই মিমি আর আমি ফুচকা দেখে ফুচকার মধ্যে ঝাঁপিয়ে পড়েছি। ভিডিও করতে ভুলে গেছিলাম, লাস্ট ফুচকাটা নিয়ে এখন ভিডিও করছি। মায়ের বরণ শুরু হয়ে গেল, মনটা ভারাক্রান্ত হয়ে গেছে। মা এবছরের মতো আমাদের সকলকে ছেড়ে নিজের গৃহে ফিরে যাবে, কিন্তু একটাই আনন্দ, আবার পরের বছর মা আমাদের বাড়ি আসবে। এই আসবে আসবে ব্যাপারটা খুবই ভালো লাগে, কিন্তু এই পুজো শেষ ব্যাপারটা একদমই ভালো লাগে না।
সমস্ত ঠাকুরকে এখন এক এক করে মণ্ডপ থেকে বের করা হচ্ছে। প্রথমেই একটি ছোট ভ্যানে করে লক্ষ্মী গণেশকে বাইরে নিয়ে আসা হলো। তারপর এখন একটা বড় ভ্যানে করে মা দুর্গাকে বাইরে আনা হচ্ছে। শেষে উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে কার্তিক ও সরস্বতীকে আনা হলো। ঠাকুর এখন এখানে কিছুক্ষণ থাকবে, তারপর বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। এখন মণ্ডপের সামনে ফুল দমে নাচানাচি শুরু হয়েছে। বিসর্জনের পর বাড়ি ফিরে এলাম। এখন রাতের জন্য লুচি ভাজবো। মা লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ওদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি, লুচিগুলো ছেঁকে নেব। লুচিগুলো আজ কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর ফুলছে, কারণ মা আজকে বিকেলবেলায় মেখে রেখে দিয়ে চলে গেছিলো। অনেকক্ষণ ধরে মাখা থাকলে লুচি খুব দারুণ ফোলে। একটার পর একটা দিয়ে দিয়ে আমি ভেজে নিচ্ছি, প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর ফুলছে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমায়। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আমাকে সংশোধন করিয়ে দেবেন, তাহলে পরের ভিডিওতে আমি নিশ্চয়ই সেটা সংশোধন করে নেব। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার ভিডিও দেখার জন্য। এবং সবশেষে সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে শুভ বিজয়ার প্রণাম, ভালোবাসা, অভিনন্দন। সকলের জীবন আনন্দে ভরে উঠুক।